দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। রোজা ঘিরে বন্দর নগরীতে অস্থির ভোগ্যপণ্যের বাজার, সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের, ভোক্তা অধিকারের অভিযানে 3 পাইকারকে জরিমানা। ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে, আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। চট্টগ্রামে আবারও পেছালো আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের বারবার সময় চাওয়া বিচারে ঝুলিয়ে রাখার কৌশল অভিযোগ বাদী পক্ষের। চট্টগ্রামে ভোটের 6 দিনেও অপসারণ হয়নি নির্বাচনী ব্যানার ফেস্টুন, নেই নির্বাচন কমিশনের তদারকি, প্রার্থীরাও নির্বিকার অভিযোগ নগরবাসীর। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। রোজা শুরুর আগের দিন থেকেই চট্টগ্রামে অস্থির ভোগ্যপণ্যের বাজার, বিশেষ করে খেজুরের দাম রাতারাতি 400 টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। রোজায় প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারেও চলছে নৈরাজ্য, যে যেভাবে পারছে ক্রেতাকে ঠকাচ্ছে। দুপুরে ফল মন্ডিতে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারসাজি ধরা পড়ায় 3 পাইকারকে 54,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। মাত্র 4 দিন আগেও 3 কেজির 1 বক্স শুক্কারি খেজুর বিক্রি হয়েছে 1700 টাকায়, কিন্তু রোজা শুরুর আগের দিন 400 টাকা বাড়িয়ে একই খেজুর বিক্রি হচ্ছে 2100 টাকায়। অসাধু সব বিক্রেতা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর ফলমন্ডিতে খেজুরের দোকান, আড়ত, গুদাম সর্বত্র চলছে নৈরাজ্য, যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে, হাতিয়ে নিচ্ছে বাড়তি দাম। মালগুলো ডেলিভারি কম হয়েছে হওয়ার কারণে বাজার একটু সামনে একটু দাম বাড়ছে। কাস্টমারকে দাম দিচ্ছি 2100 টাকা। এখন কাস্টমারের সাথে আমার যে আপনার মার্কেটিং হয়ে ওটা তো একটা জায়গায় দাঁড়াবে, তো স্যার বলছে না এটা আপনি দাম বেশি বলছেন। সরকারি নির্দেশনা মানছেন না কেউ, বাজার তদারকি না থাকায় বিক্রেতারা বেপরোয়া। কোনো দোকানেই নেই মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে নানা কারসাজি। গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে, আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। তো তারা এক পর্যায়ে এই দায়টা এখানকার যারা বিক্রেতা আছেন তারা সরাসরি নিতে চাচ্ছেন না। শুধু খেজুর নয়, অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও একই চিত্র। রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। বহুমুখী অনিয়ম ও কারসাজির পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নামমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ ভোক্তারা। যখন কেউ থাকে না তখন দামটা ঠিকই বাড়িয়ে দেয়, আবার যখন কেউ আসে তখন ওটা নিয়ন্ত্রণে এসে যায়। গত বছর কিনছি, আবার আজকে আসলাম রোজা উপলক্ষে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি। প্রতি সপ্তাহে মনে করেন একবার যদি মনিটরিং সেলটা থাকে, তাহলে আমাদের সাধারণ জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো মতে এই রমজান মাসটা পার করতে পারবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতির আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আল আমিন, কাল থেকে তো রমজান মাস শুরু হচ্ছে, ভোগ্যপণ্যের সরবরাহ আপনি কেমন দেখছেন? একই সাথে দাম নিয়ে মূলত কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? রেজা, ভোগ্যপণ্যের রোজায় যে ধরনের পণ্যগুলোর বেশি প্রয়োজন হয়, ছোলা, চিনি, খেজুর, বেগুন, সেগুলো কিন্তু রোজা শুরু হওয়ার ঠিক 3 থেকে 4 দিন আগে থেকে দাম বাড়তে শুরু করেছে এবং সেটা এখন গিয়ে ঠেকেছে। আমি যদি বলতে চাই, যেমন ছোলার কথাই যদি বলি, এই যে ছোলাগুলো দেখা যাচ্ছে, এই ছোলাগুলো কিন্তু যখন আমদানি করা হয়েছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ ভোগ্যপণ্যের সব থেকে বড় পাইকারি বাজার, এবং এই ছোলার আমদানিকারকরা সবাই কিন্তু সেই খাতুনগঞ্জেই তাদের আড়ত রয়েছে। তাদের সাথে আমরা যখন কথা বলি, তারা যেটা জানায় যে এবার অস্ট্রেলিয়াতে ভালো পরিমাণের উৎপাদন হয়েছে ছোলার, যার কারণে
সেখানে কম টাকায় তারা কিনতে পারছেন এবং বাংলাদেশে সেটা 65 থেকে 70 টাকায় বিক্রি করছেন এবং রমজানেও একই রকম দাম থাকবেন সেটা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আমরা এখন বাজারে এসে দেখছি ভিন্ন পরিস্থিতি, যেহেতু প্রতি বছরই এই রমজানের ঠিক 1 থেকে 2 দিন আগে থেকে এটা দাম বাড়তে শুরু করে এবং সেটা গিয়ে 100 টাকার মধ্যে গিয়ে থাকে। এবার তবে সেখান থেকে কিছুটা কম আছে, 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে ছোলা বিভিন্ন মান ভেদে। একই সাথে চিনির দাম, সেই সময় আমরা খাতুনগঞ্জে যে চিনির যে সরবরাহকারী যে আড়তদাররা যারা রয়েছেন, যারা উৎপাদন করেন আমদানি করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে ব্যাপক পরিমাণ কাঁচামাল রয়েছে, উৎপাদন স্বাভাবিক রয়েছে। এইবার রমজানে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা তারা বলেননি সেই সময়টিতে তারা বলেছেন 85 থেকে 90 টাকার মধ্যে চিনির কেজি থাকবে। কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে এখন বাজারে যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি, চিনি খোলা বিক্রি হচ্ছে 100 টাকা এবং প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 105 টাকা। একই সাথে খেজুরের দামটাও বেড়েছে। খেজুর যারা আমদানি করছেন তারা বলছেন যে তাদের যে আমদানির উপর যে ভ্যাট ট্যাক্স সেটা কিছু অংশ কমালেও বাকি সব কিছু খরচ মিলিয়ে তাদের গত বছরের তুলনায় আরও বেশি দাম পড়ছে ক্রয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বিক্রিতেও দাম বাড়তি রাখছেন। একই সাথে বেগুনের কথা যদি বলতে চাই, বেগুন বিক্রি হচ্ছে ছোট সাইজের যে বেগুনগুলো রয়েছে সেই ছোট সাইজের বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং একটু বড় সাইজের বেগুন সেগুলো বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এই যে রমজানের ঠিক একদিন আগেই, আগামীকাল থেকেই রমজান, এই যে দ্রব্যের কথাগুলো আমরা বললাম, পণ্যের কথাগুলো আমরা বললাম, সেগুলো কিন্তু এখন থেকে কিনতে শুরু করেছে। আর যখনই বাজারে এটার চাপ বাড়ে সেই সময়টিতে এসে কিন্তু এই দামটা বাড়তে শুরু করে এবং তখন ক্রেতাদের অভিযোগও বাড়তে থাকে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পেছালো। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করায় আদালত তা মঞ্জুর করে 9 মার্চ নতুন দিন ধার্য করেন। আসামিপক্ষের বারবার সময় চাওয়া বিচার প্রলম্বিত করার কৌশল বলে অভিযোগ বাদীপক্ষের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 39 আসামির মধ্যে 22 জনকে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় সাক্ষ্য গ্রহণ ও শুনানির দিন ধার্য ছিল আজ। এজন্য ভার্চুয়ালি যুক্ত করা হয় অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকেও। একজন আসামি নিজে বাদীকে জেরা করেন, তবে অন্য আসামিরা সময়ের আবেদন জানান। এই অবস্থায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী 9 মার্চ নতুন দিন ধার্য করেন আদালত। এই মামলাটা নিয়ে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে দ্রুত বিচার রায়ের অপেক্ষায়, কিন্তু আসামিপক্ষ বিচারকে প্রলম্বিত করার জন্য, বিলম্ব করার জন্য এভাবে একের উপর এক সময়ের আবেদন করা হচ্ছে মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য। আগামী 9 তারিখ পরবর্তী ধার্য তারিখ। আমাদের কথা হচ্ছে এই মামলা অত্যন্ত দ্রুত শেষ হওয়া উচিত, কিন্তু আসামিরা বারবার সময় চেয়ে মামলা কালক্ষেপণ করছে এবং একজন বৃদ্ধ বাদীকে বারবার আদালতে আসতে হচ্ছে। আমি চাইছি আমার ছেলের বিচারটা দ্রুত সমতা হোক, এরা সাথে সমতা না হোক, এরা দিকেই তো করতে চাচ্ছে। সেটার জন্য আমি সরকার আছে অনুরোধ করতেছি যে যেন বিচারটা যেন সহসা সমতা হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। উচ্চ আদালতে আবেদনের বিষয় তুলে ধরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের জন্য সময় চান। যেহেতু আমরা অসন্তুষ্ট হয়েছি চার্জের এগেস্টে, ওনার জন্য ডিসচার্জ পিটিশন আছে এইখানে এবং ডিসচার্জ পিটিশনটা নিয়ে ওখানে আছে ওনাকে চার্জ থেকে অবমুক্তি করার জন্য। ওটা শুনানি হওয়া এটা আমরা কোর্টকে বললাম, কোর্ট এটাতে সন্তুষ্ট হয়ে আমাদের জেরার জন্য সময় দিয়েছেন 9-3। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই মামলার চার্জশিটভুক্ত আসামি চিন্ময় সহ 39 জন। গত 2 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুলিশকে সহায়তা করা ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার গাড়ি চালককে 2টি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে র্যাব। নগরীর আরেফিন নগরে একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে চাঁদগাঁও র্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন অস্ত্র বেচা কেনার সময় ইকরামকে ধরা হয়েছে। চট্টগ্রামের স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলার আসামি হওয়ার পর তিনি ভারতে
ভারত হয়ে দুবাই চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে সন্ত্রাসী সরোয়ার বাবলার সঙ্গে সখ্যতা হয়, যিনি গত নভেম্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। একরাম সে অস্ত্র কেনাবেচা করার জন্যই গিয়েছিল। সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিল। আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর একরাম এবং তার সহযোগী আজাদ এই দুইজনকে অস্ত্র এবং অ্যামুনেশন সহ প্রথমে গ্রেপ্তার করে। ভোট শেষ হওয়ার 6 দিন পরও নির্বাচনী ব্যানার ফেস্টুনে সয়লাব চট্টগ্রাম মহানগর এবং জেলার কোথাও থেকে এসব অপসারণ করা হয়নি। বিধিনিষেধ না মেনে অনেক প্রার্থী ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়েছেন। নিজ উদ্যোগে সরানোর কথা থাকলেও তা করেননি, ফলে নষ্ট হচ্ছে বন্দরনগরের সৌন্দর্য। চট্টগ্রাম মহানগর এবং জেলার সব সংসদীয় এলাকার চিত্র এখন এমন। ভোট শেষ হয়ে গেলেও প্রতিটি এলাকার দেয়ালে এবং রশিতে ঝুলছে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যানার ফেস্টুন পোস্টার। অনেক এলাকায় সরেনি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পও, ফলে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। অনেক জায়গায় ব্যানার এখনো রয়ে গেছে, এগুলো তো আসলে সৌন্দর্য বিষয় আছে, তো দেখলাম যে এগুলো এখনো খোলা হয়নি। সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন বিভাগে কাজ করে ওনাদের ছিল শহরের সৌন্দর্য রক্ষার্থে পোস্টার ব্যানারগুলো সরাই ফেলা। আর যেসব প্রার্থীদের আছে ওনারা যদি নিজ দায়িত্বে এগুলো সরাই ফেলে তাহলে আমরা বুঝে নিব হচ্ছে ওনারা দেশের সৌন্দর্য বর্ধনের কাজ করবে, যেগুলো হচ্ছে সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবে। নির্বাচনের সময় পোস্টারের যে ছেয়ে যাওয়া সেটা ছিল না, কিন্তু যেখানে আমাদের এখন ফেস্টুনগুলো লাগাইছি, ব্যানার লাগিয়েছে, সেই ব্যানারগুলো ভোট শেষ হয়েছে 12 তারিখ, কিন্তু আমি দেখেছি ফেসবুকে অনেক জায়গায় শুরু হয়েছে, বাট চট্টগ্রামে কিন্তু এটা বিন্দু পরিমাণও আমি দেখিনি। এটা প্রতিটি দলেরই আমি দেখেছি ব্যানারগুলো এখনও ঝুলছে। বিধিনিষেধ উপেক্ষা করে লাগানো ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে নির্বাচন কমিশনের তদারকি নেই, প্রার্থীরাও নির্বিকার। ব্যানারগুলো যে অপসারণ করা দরকার, এই শহরটা যে তাদেরও শহর এবং শহরবাসীর প্রতি তাদেরকে দায়বদ্ধ হচ্ছে, এটা অনেক সময় তারা ভুলে যান। সো আমার মনে হয় এটা প্রত্যেক দলেরই এই দায়িত্বটা নেওয়া উচিত, বিশেষ করে নেতাদের, তাদের কর্মীদেরকে লাগানোর কাজে যেমন তারা ছিলেন, অপসারণের কাজেও যেন তারা ঠিক একইভাবে শহরকে ওন করে এই কাজগুলো করে। অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান সিটি কর্পোরেশনের মেয়র। আমরা অলরেডি বলেছি ব্যানারগুলো সরিয়ে ফেলার জন্য, যদি তারা না সরে তাহলে আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করব। তবে এখানে একটা সংস্থা আমাদের সাথে দেখা করেছে, তারা ব্যানারগুলোর মাধ্যমে কিছু কাপড়ের ব্যাগ তারা করতে চাচ্ছে, যেগুলো তারা হয়তো বা বিভিন্নভাবে ইউজ করতে চায়। তা আমরাও তারা যদি সেগুলো করতে পারে, ব্যানারগুলো আমরা তাদেরকে দিয়ে দেবো, তারা সেগুলো কাপড়ের ব্যাগ তারা করবে আর কি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে আসা 2 তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বড়ি ও মিঠা পানির ছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে। পুলিশ জানায় সমুদ্র সৈকতের আলাদা 2টি স্থানে মরদেহ দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখনও মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। জটিল রোগে আক্রান্তদের সহায়তায় চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। চরণদ্বীপে দিনব্যাপী এই কর্মসূচিতে 33 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। রোগীদের সহায়তায় এবং জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহে গত 1 মাসে রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজ ভান্ডারি শাহ ইমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের 3টি কর্মসূচির মাধ্যমে 176 ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের আয়োজকরা, যা থ্যালাসেমিয়া আক্রান্ত অন্যান্য রোগীদের দেয়া হবে। চট্টগ্রামের সুবিধাবঞ্চিত 2 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মাদারবাড়ি শোভানিয়া ক্লাব। বন্দরনগরীর মাদারবাড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের হাতে চাল, ছোলা, তেল, চিনি সহ 9 ধরনের খাদ্যপণ্য তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 5 বছর ধরে এই উদ্যোগ চলছে বলে জানিয়েছেন তিনি। এ সময় অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রমজীবী মানুষরা। এই রোজার মাস 30 দিন ব্যাপী আমরা প্রতিদিন 400 থেকে 500 মানুষকে এর জন্য আমরা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, ওদের জন্য ইফতার সামগ্রী, ইফতারের অ্যারেঞ্জমেন্ট করি আমরা। এদিকে চট্টগ্রামে খেটে খাওয়া মানুষ, পথচারী এবং সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। রাউজানের পাহাড়তলির
শেখ টাওয়ার চত্বরে 1000 পরিবারকে চালের বস্তা, সয়াবিন তেল, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। পাশাপাশি বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদেরকেও সহায়তা প্রদান করা হয়। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়া ওয়ার্ডে 2500 পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিবুর রহমান এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাবুল হক। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামের হাটহাজারীতে শেষ হয়েছে শাহ সুফি বশরত শাহ এর বার্ষিক ওরস শরীফ। এ উপলক্ষে উত্তর গুমান মর্দন কদল চৌধুরী বাড়িতে দিনভর খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। বশরত শাহ স্মৃতি সংসদ আয়োজিত মাহফিলে আলোচকরা বিশ্বজুড়ে হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী অনুসরণের আহ্বান জানান। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।